নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার মন্দিরা লাইফস্টাইলে নতুন একটা রান্না নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে বানিয়েছি আমি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা কিন্তু দয়া করে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা একটা সুন্দর কমেন্ট করে দেবেন, আর একটা লাইকও কিন্তু করবেন। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। রান্নাটার জন্য আমি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করা চাল কুমড়ো, কেটে নিয়েছি। এখানে আলুর টুকরো, আর আগে থেকে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আদা জিরে বাটা, আর এখানে হলুদ নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে, আর স্বাদের জন্য চিনি, নুন আর গরম মশলা। লাস্টে একটু আমি ঘি ছড়িয়ে দেবো। এবার আমি চট করে প্রেশার কুকারের মধ্যে এই দুটো জিনিস একটা সিটি দিয়ে নেবো, চাল কুমড়ো আর আলুটাকে। বন্ধুরা, চাল কুমড়ো আর আলুগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর অল্প সামান্য জল দেবো, কারণ চাল কুমড়ো থেকে কিন্তু প্রচুর একটা জল বের হয়। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা সিটি মেরে নেবো, যাতে চট করে রান্নাটা আমার হয়ে যায়। এই গ্যাসে বসিয়ে দিলাম, একটা আমি সিটি মেরে নেবো। এটা ততক্ষণ হবে আমি মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, গ্যাসের পাশে আমি কুকারটা বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দেবো। দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একদম হালকা করে ভেজে আমি তুলে নেব। তেলটা গরম হয়ে আসুক, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, কড়া তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। লাউ চিংড়ি কিন্তু রান্নাটা কিন্তু খুব অল্প উপকরণেই হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর আমি প্রেসারে ওটা সেদ্ধ করে নিলাম, কারণ রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটু এগুলো ভেজে আমি তুলে নেবো। বন্ধুরা, চিংড়ি মাছগুলো একদম আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। বন্ধুরা, মাছ আমার তোলা হয়ে গেছে, আর এইদিকে প্রেসার কুকারেও এটা একটা সিটি আমার পড়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু এই নেড়ে নিলাম। নেড়ে একটা হালকা স্মেল বেরোলেই আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে হালকা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, একটু হলুদের মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু এটা নেড়ে ফেড়ে নেব, একটু হালকা কষিয়ে নেব। আর একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা আর একটু পরেও আমি দেবো, কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আলু আর চাল কুমড়ো সেদ্ধটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসটা একটু জোরে করে দিলাম। আর আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটা নেড়ে নিলাম। এবার আমি মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। স্বাদের জন্য আরেকটু নুন আর চিনি দিয়ে দিলাম। দিয়ে আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর একটু কিন্তু বন্ধুরা 5-10 মিনিট আমার একটু সেদ্ধ হতে একটু টাইম দিতে হবে। একটু নেড়ে ছেড়ে নিলাম। এর মধ্যে আর জল দেবো না, কারণ আরও একটু কিন্তু জল আমার চাল কুমড়ো থেকে বেরোবে। 5-10 মিনিট, এবার আমি 5-10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম। 5-10 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, মিনিট 5-10 পর আমি চলে এসেছি। এবার আমি এটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। অনেকটা জল বেরিয়েছে, দেখুন। সেদ্ধও আমার হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় এর মধ্যে একটু গ্যাসটা একটু জোরে করে দিলাম, যাতে আমার জলটা কমে যায়। দিয়ে দিলাম, ঘি অ্যাড করে দিলাম।
এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি মিনিট 2-3 জন্য একটু ফুটিয়ে নেব। এই যে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ এসছে বন্ধুরা, আর দেখতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে, তার খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই চাল কুমড়ো চিংড়িটা কিন্তু। এই যে 2-3 মিনিট আমার এটা একটু ফুটে আসুক। হ্যাঁ বন্ধুরা, এবার রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, রান্নাটা আমার নামানো হয়ে গেছে। চাল কুমড়ো চিংড়িটা এই যে দেখুন, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। বাড়িতে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার রান্নাটা। রান্নাটা একদম রেডি। আর আপনারা কিন্তু রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট আরেকদিন আমার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।